নমস্কার বন্ধুরা, শর্ট এগ্রিকালচার জোন চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে আমরা জানব পুঁইশাক চাষ নিয়ে। পুঁইশাক কোন মাসে চাষ করা যায়, পুঁইশাক গাছে কোন সার দিলে ভালো মানের ফলন পাওয়া যাবে এবং পুঁইশাক গাছের পাতায় ছোপ ছোপ দাগ রোগগুলি দেখা যায় ও লেদা পোকা দমন। পুঁইশাক চাষের মাটি কিভাবে তৈরি করবেন। পুঁইশাক চাষের মাটি আমরা যদি সেই মাটিটাতে কোনো ধরনের ফসল না চাষ করে থাকি, সেই ক্ষেত্রে আমরা মাটিটাকে চাষ করে 10 দিনের জন্য ফেলে রাখবো। এরপর আমরা গোবর সার ছিটিয়ে তারপর মাটিটাকে আরেকটা চাষ করে নেব। এরপর যখন আমরা ফাইনাল চাষটা করব, তখন আমরা মাটিটাতে সব যে সার দিয়ে চাষ করা যায় সেই সমস্ত সার দিয়ে কিন্তু চাষ করে নিতে পারি। যেমন আমরা দিচ্ছি পটাশ এবং ফসফেটটা আমরা পরেও চাইলে দিতে পারি এবং এটা দুই পদ্ধতিতে চাষ করা যায়। যেমন হচ্ছে আমরা প্রথমে মাটি তৈরি করে নিলাম এবং তারপর আমরা যে ভেলি তৈরি করি, মানে ডাঁড়া পদ্ধতিতে যদি চাষ করি পুঁইশাক চাষটা, সেক্ষেত্রে আমরা ডাঁড়াতে এই সারগুলি কিন্তু দিতে পারি। যেমন ডাঁড়াতে আমরা পটাশ এবং সর্ষের খোল দিয়ে কিন্তু ডাঁড়া বীজ বা গাছগুলো লাগাতে পারি। পুঁইশাক দুটি পদ্ধতিতে চাষ করা যায়। এক, আমরা মাটিতে বীজটা ছিটিয়ে চাষ করতে পারি। এক, ডাঁড়া পদ্ধতিতে চাষ করতে পারি। সব থেকে ভালো হয় ডাঁড়া পদ্ধতিতে। এই গ্রীষ্মকালে ডাঁড়া পদ্ধতিতে যদি পুঁইশাক চাষ করা যায়। পুঁইশাক চাষের সময় হলো মার্চ ও এপ্রিল। আমরা পুঁইশাক মার্চ ও এপ্রিল মাসে চাষ করে থাকি। পুঁইশাক দুই ধরনের হয়, একটা লাল আর একটা সবুজ। সব থেকে বাজার দর যদি পাওয়া যায় সেটা হলো মোটা পুঁইশাক যদি লাগানো যায়। আর পুঁইশাক চাষ করার নিয়ম হচ্ছে মাটিতে না, মাচা পদ্ধতিতে চাষ করলে খুবই ভালো হয়। পুঁইশাক গাছটা আমরা কিভাবে লাগাবো এবং গাছ থেকে গাছের দূরত্ব কতটুকু রাখবো। পুঁইশাকের বীজটা যখন আমরা বসাবো, তখন আমরা স্যাপ দিয়ে এই বীজটাকে শোধন করে তারপর বসাবো এবং গাছ থেকে বা বীজ থেকে বীজের দূরত্ব সেটা হচ্ছে 8 ইঞ্চি পরপর বসাতে পারি এবং 1 ফুট পরপর বসাতে পারি। ভালো ফলন নিতে গেলে আমাদের জৈব সার বেশি দিতে হবে, তবে আমরা দ্রুত বৃদ্ধি পাবো। আর এই যে গাছের রোগ, এই রোগগুলি কমানোর জন্য এই অতিরিক্ত তাপমাত্রার যে এই কারণে নানান রোগ হয়। এই রোগগুলি কাটানোর জন্য আমাদের জল ব্যবস্থাপনা সঠিক রাখলে এই রোগগুলি আমরা কিন্তু কম দেখতে পাবো। পুঁইশাক গাছের পরিচর্যা, কোন কোন সার দেবেন। ইউরিয়া, পটাশ দিতে পারি। আর যদি পুঁইশাক গাছের ভালো ফলন নিতে হয় সেক্ষেত্রে আমাদের জৈব সার দিতে হবে। জৈব সার দিলে আমরা কিন্তু ভালো পরিমাণে ফলন পাবো। এবার পুঁইশাক গাছের রোগগুলি সম্বন্ধে জানি। পুঁইশাক গাছে আমরা পাতায় যে ছোপ ছোপ দাগগুলি দেখতে পাই, এটি ছত্রাকজনিত বীজবাহিত রোগ হতে পারে। এই রোগটি এই গরমের সময় বেশি দেখা যায়। এই জন্য আমাদের পুঁইশাক গাছের সবসময় কিন্তু জল ব্যবস্থাপনাটা ঠিক রাখতে হবে, যাতে গাছের গোড়ায় সবসময় কিন্তু একটা ভিজে ভিজে ভাব থাকে। এই যে ছত্রাকজনিত রোগগুলি, এটা আমরা পুঁইশাকের পাতায় যদি দেখতে পাই, এর ক্ষেত্রে আমাদের ইন্ডোফিল M45 স্প্রে করতে হবে। এটা আমরা প্রতি লিটার জলে 3 গ্রাম করে স্প্রে করব। এটা যদি আমরা ছাদ বাগানে চাষ করি, প্রথমেই যদি এই দাগগুলি দেখা যায় পাতার মধ্যে, সেক্ষেত্রে আমাদের পাতাগুলি তুলে ফেলতে হবে। পুঁইশাক গাছে যদি লেদা পোকার আক্রমণ দেখা যায়, সেই ক্ষেত্রে আমাদের নিম পাতার জল স্প্রে করতে হবে। এটা আমরা 10 দিন পর পর যদি স্প্রে করি তাহলে এটা সমস্যাটা ঠিক হয়ে যাবে। পুঁইশাক গাছে এই ধরনের বিষগুলি প্রয়োগ করার পর আমরা এই পুঁইশাকগুলি বাজারে যখন বিক্রি করতে নিয়ে যাব, সেই ক্ষেত্রে আমরা এটা বীজ দেওয়ার 10 দিন পর এই পুঁইশাকগুলি কেটে আমরা নিয়ে যেতে পারি বাজারে বিক্রি করার জন্য। পুঁইশাক চাষে ভালো ফলন নিতে হলে আমাদের পরিচর্যা ঠিক সময়ে করতে হবে। জৈবিক পদ্ধতিতে আমরা যদি জৈব সার বেশি দিই, সেক্ষেত্রে আমরা ফলনও কিন্তু ভালো পাবো এবং অধিক সময় ধরে এই ফলনটা পাওয়া যাবে। জলসেচ ব্যবস্থাপনা এই গরমে ঠিক রাখতে হবে, নাহলে নানান ধরনের ভাইরাস, ছত্রাক পোকার আক্রমণ দেখা যাবে। বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওয়। ধন্যবাদ।